আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটি বলদিকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা রিসেন্ট দেখেছো যে একটা ঘটনা কিন্তু খুব সূক্ষ্মভাবে দুটো মানুষের মধ্যে কিন্তু একটা ঠান্ডা লড়াই চলছে। এক হচ্ছে বিনোদন, দুই হচ্ছে ঢেপি। বিনোদন যেটা বলছে ঢেপি ঠিক তার বিপরীত কথা বলছে। বিনোদন বারবার বলছে এ ছাদ সে ছাদ লয় কো, আর এইদিকে ঢেপি সুন্দরী বলছে এ ছাদ সে ছাদই, এ ছাদ সে ছাদ। কারণ তারপরে আজকে একটা ভিডিও আমি দেখলাম, সেটাতে ও বক্তব্য যে যদি আমি তো কোনো সময় কারো ভিডিও টু ভিডিও কথা বলি, ঢেপির বক্তব্য আমি ভিডিও টু ভিডিও কথা বলি, আমি তো কখনো মানে ওর নাম কি বলে কারো কাছ থেকে ফোনে শুনে যে দেখো তো এই ছাদটা সেই ছাদ বলছে, এটা সেই ছাদ না, এটা আমার বাড়ির ছাদ, হ্যাঁ তুমি একটুখানি ক্লিয়ার করো, এইরমভাবে ফোনে কথা বলে হ্যাঁ সমস্ত কিছু ডিটেলস জেনে আমি ভিডিও করি না। ওর বক্তব্য আমি ভিডিও করি, ভিডিও টু ভিডিও দেখে অ্যাজামশনের বশবর্তী হয়ে ভিডিও করি। যদি ভিডিওতে কোথাও ছায়া দেখা যায় আমি সেটা প্রমাণ করার চেষ্টা করি ওই ছায়াটা হচ্ছে দীপ্তর ছায়া। যদি রান্নাঘরের মানে একেবারে ওই কি বলে গ্রিলের ফাঁক দিয়ে এই যে মাথার কোনো অংশ দেখা যায় তাহলে আমি প্রমাণ করি ওটা হচ্ছে আমাদের দীপ্ত ওই বাড়িতে চিনার সঙ্গে চিনার বাপের বাড়িতে রয়েছে। মানে আমি এরকম অ্যাজামশনের বশবর্তী হয়ে আমি কিন্তু লাগে তো তুক না লাগে তো তাক করে একটা সমালোচনা ছুরি। যদি লেগে যায় তাহলে আমি বাবা তারকনাথের ভক্ত, আমি কাল ভৈরবের ভক্ত, আমি যেটা বলি সেটাই হয়, এর বাইরে অন্য কিছু হওয়ারই নেই। ব্যাপারটা ঠিক এরকমই ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে তোমরা দেখেছো যে কালকে মনু সোনা ভীষণ রাগান্বিত হয়ে একটা ভিডিও করেছে। কারণ মনু সোনার ওপরে ব্লেম চাপানো হচ্ছে যে মনু সোনা ঝিঙ্কু সোনা আর ওইদিকে হচ্ছে আমাদের সেবক দাদা, এরা মিলে একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে হ্যাঁ একটা কনস্পিরেসি চালানোর চেষ্টা করেছে আমাদের ননখোকাকে ফাঁসানোর জন্য। ননখোকা একদম ইনোসেন্ট, ননখোকা একদম ভালো। প্রথমে ননখোকাকে কালা জাদু করা হয়েছে। কে বলছে? ঢেপি সুন্দরী বলছে কালা জাদু করা হয়েছে। এবং অনেকে বলছে এই কালা জাদুটা চীনা করেছে, কারণ চীনার হ্যাঁ বাপের বাড়ির লোকদের এই স্বভাবটা আছে। কি করে প্রমাণিত হলো? না, ওই যে একটা শোকেস, চীনার শ্বশুর বাড়িতে যে চীনার শোকেসটা ছিল যেখানে চীনার জামা কাপড় থাকতো, সেই শোকেসটার ভেতরে পরিষ্কার করতে গিয়ে না আলমারি পরিষ্কার করতে গিয়ে আতপ চাল, তোমরা সবাই জানো আতপ চাল, দুব্বা, সর্ষে আরও কি কি পাওয়া গেছিলো একটা পুটলির মধ্যে করে, সেটা দেখে কিন্তু প্রমাণিত হয় যে এদের তুক তাক করার অভ্যাস আছে। কাজেই ননখোকা কিন্তু ইনোসেন্ট, ননখোকাকে ফাঁসানোর চেষ্টা হয়েছে এবং ননখোকার চারিপাশ থেকে যেন সবাই ননখোকাকে যারা ঢাল হয়ে আগলাচ্ছে তারা যেন সরে যায়, সেই কারণের জন্য এই গুনতুকটা করা হয়েছে। এবং ওই গুনতুকের ফলেই কিন্তু আজকে ননখোকার ওই গুনতুকের রেশ কেটে গেছে, গঙ্গা স্নানে গেছে, তারপরে গুনতুকের রেশ কেটে গেছে। কিন্তু ননখোকার কি হয়েছে? ননখোকার কিন্তু শরীরের ওপরে এফেক্ট পড়েছে। এই জন্য দেখেছো আজকে ননখোকাদের বাড়িতে প্রত্যেকে ভুগছে। এটা ঢেপি সুন্দরীর বক্তব্য। তো আমরা কিন্তু সবাই জানি চীনা কিন্তু প্রমাণ মানে পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়েছিল যে এটা ওই যে হিজড়া বাচ্চাকে নাচানোর সময় যে হিজড়ারা আসে সেই সময় তারা নাচিয়ে দেয় না আতপ চাল টাল এগুলো, ওই জিনিসটা দিয়েছিল যেটা চীনা যত্ন করে রেখে দিয়েছিল। সেটাই পরবর্তীকালে ওই ঘর পরিষ্কার করার সময় আলমারি বা শোকেস পরিষ্কার করার সময় ওই পুটলিটা পাওয়া গেছিল, যেটাকে প্রমাণ করার চেষ্টা হয়েছিল যে চীনারা কোনো গুনতুক করে ওই বাড়িতে সেটা রেখে দিয়ে এসছে। এবং সেই জিনিসটাকে আজকের ডেটে ভিউয়ার্সদেরকে কিভাবে খাওয়াচ্ছে এই বলদি ঢেপি, তাহলে তোমরা দেখো। আমি তো বলি এই মহিলাকে বাংলা সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার করা উচিত।
নিয়ে যাওয়া উচিত স্ক্রিপ্ট রাইটিং করার জন্য, কারণ ও একটা সিরিয়ালকে বছরের পর বছর চালাতে পারবে। ওর এই নোংরা স্ক্রিপ্ট রাইটিং দিয়ে ও বছরের পর বছর একটা সিরিয়ালকে চালাতে পারবে। এরকম স্ক্রিপ্ট লিখবে, গল্পের গরুকে গাছে তুলবে আর মানুষকে খাওয়াবে। এবার সেখানে আমাদের বিনোদন বলছে কি যে এছাদ সেছাদ লয়কো, এবং মনু সোনা কালকে এসে বলছে, অনেকেই বলছেন যে আমি ওদের সঙ্গে মিলিত হয়ে কনস্পিরেসি করে ননখোকাকে ফাঁসাচ্ছি। তাহলে আমি তো ওই যে এত দিন ধরে 8 বছর থেকে আমার ধনে প্রাণে, আমার কি বলবো, আমার টাকা পয়সা সমস্ত কিছু, মন ধন সব, মানে সমস্ত কিছু একদম সব কিছু হরপ করে নিয়ে চলে গেছে এই ঝিঙ্কু মামুনি। সেখানে আমি ষড়যন্ত্র করব, তাহলে কি ষড়যন্ত্রে ঝিঙ্কু মামুনির মাও কি ষড়যন্ত্রে সামিল? কারণ আমরা দেখেছি যখন ওই যে রেকর্ডিংগুলো এসেছিল সেখানে ঝিঙ্কুর মাও ছিল, তাহলে কি ঝিঙ্কু মামুনির মাও এর মধ্যে রয়েছে? বারবার একই কথা বলার চেষ্টা করা হচ্ছে যে ঝিঙ্কু মামুনি এবং ওর নাম কি বলে আমাদের মনু সোনা, এরা মিলে এই কনস্পিরেসিটা করছে আমাদের ননখোকাকে প্রত্যেকের কাছে, মানে কি বলবো, চরিত্রহীন মিথ্যাবাদী এইসব প্রমাণ করার জন্য। কারণ ওর পেছনে হানি ট্র্যাপ করা হয়েছিল, 2টো মেয়েকে কাজে লাগানো হয়েছিল। প্রথম সোলবালির ব্যাপারটা খুব তাড়াতাড়ি মানুষ জেনে গেছিল বলে সেই কারণের জন্য সোলবালি ফাঁসাতে পারেনি, কিন্তু ঝিঙ্কু ফাঁসিয়ে দিয়েছে। কারণ এটা কেন বলছে জানেন? এটা বলছে কারণ এই যে সিক্রেট রুমের ভিডিওটা এই মনু সোনার চ্যানেল থেকে পাবলিক হয়েছে, যদি ওটা না হতো তাহলে বলতো যে এখানেও মিথ্যা কথার ঘাপলা পুরো চালিয়ে দিত। একটা কথা বলুন তো পরিষ্কার করে, ভাবো তোমরা যে যতদিন ঝিঙ্কু ওই সিক্রেট রুমে ছিল ততদিন ঝিঙ্কু ব্যায়াম যে করাচ্ছে, যোগা দেখাচ্ছে, সেই যোগাটাও কিন্তু পুরো ঘরের পরিবেশ তোমাদের দেখাতে পাচ্ছে না। একটা জায়গায়, ছোট্ট একটা জায়গা নিয়ে সেখানে কোনো রকমের শুয়ে কিন্তু সে তার যোগাটা দেখাচ্ছে। সেখানে একটা গ্যাস ওভেনে তার হেলথ ড্রিঙ্ক করলো, সেটা পর্যন্ত গ্যাস ওভেনের মধ্যে যে বাসনটা রাখা সেটার উপরে পুরোপুরি ফোকাস। আশেপাশের ইভেন যে টাইলসটা পর্যন্ত লাগানো থাকে, মানে তোমার স্ল্যাবটা থাকে, গ্যাসের ওভেনে রাখার যে স্ল্যাবটা থাকে, সেই স্ল্যাবটা পর্যন্ত দেখালো না, যাতে সেইটাও দেখে যদি কেউ বুঝে যায় যে এটা কোন রান্নাঘর, সেটা দেখালো না। মানুষ কি এত বোকা? সেখানে এই ঢেপি সুন্দরী খাওয়াতে বসেছে যে আমি সব সময় সত্যের পথে থাকি, আমাকে কেউ মিথ্যা আমাকে বুঝাতে পারে না। আমি দেখছিলাম, আমি ভাইয়ের পাশে সেদিনও ছিলাম, আমি ভাইয়ের পাশে আজকেও আছি, আমি ভাইয়ের পাশে কালকেও থাকবো। যেইভাবে ভাইকে ফাঁসানোর চেষ্টা করেছে আমি কিন্তু সেটা একেবারেই, যতক্ষণ খেলা শেষ না হবে আমি খেলা শেষ দেখেই ছাড়বো। মনু সোনা বলছে যে সাপোর্টার ভালো, কিন্তু অন্ধ সাপোর্ট কখনোই ভালো না। এই যে অন্ধ সাপোর্ট, ভাই ইনোসেন্ট, ভাই একটা 40 বছরের ছেলে, যার বিবাহিত জীবন 5 বছরের হয়ে গেছে, তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সেই ছেলেটি এতটাই যে তাকে ফাঁসাচ্ছে। মানে একাধিক মহিলারা, মানে এক একটা সময় এক একটা মহিলা এসে তাকে ফাঁসাচ্ছে, আর সে সেই জালের মধ্যে পা দিচ্ছে এবং ফেঁসে যাচ্ছে, এবং তাকে নিয়ে এই কি করছে, সব সমালোচকরা তাকে কলুষিত করছে, তার চরিত্রকে কালিমালিপ্ত করছে। এটা হচ্ছে ঢেপির বক্তব্য। তাহলে আমি একটা কথা বলি, ঢেপি শোন, তুই তোর ভাইকে বল যে তার সিক্রেট রুমটা দেখাতে। এত ভিউয়ার্স বার বলছে তার সিক্রেট রুমটা আমরা দেখতে চাই। নেশন ওয়ান্টস টু নো কি সিক্রেট রুমে কি সাজিয়েছে, কি এমন তোর ভেতরে কার্যকারিতা হচ্ছে, কারুকার্য হচ্ছে যে এখনো পর্যন্ত সিক্রেট রুম দেখাতে পারছে না। আর ঝিঙ্কুকে বল, ঝিঙ্কু যেই সিক্রেট রুম থেকে এতদিন ব্যায়ামটা করছিল সেই সিক্রেট রুমটা একবার দেখাতে, হয় ঝিঙ্কু দেখাক নালে ননখোকা দেখাক, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, তোর ভাই নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, তোর ভাইয়ের গায়ে কেউ কালিমা লিপ্ত করবে না। এতবার তোর ভাইকে সবাই কালিমা লিপ্ত করছে,
একেবারে ভিউজ ওপর থেকে নেমে ধারাস করে নিচে এনে ভিউয়ার্সরা আছাড় মেরে ফেলে ওর আসলি অকাত বুঝিয়ে দিয়েছে। তারপরেও ননখোকা কেন বলতো, কেন ভিউজ আপ করার জন্য এত চেষ্টা চরিত্র করছে, কিন্তু ভিউজ আপ করার জন্য কেন সিক্রেট রুমটা দেখিয়ে নিজেকে ক্লিয়ার করছে না, নিজের চরিত্রের মধ্যে যে কালিমা লিপ্ত হয়েছে সেটাকে নিট অ্যান্ড ক্লিন ধোয়া তুলসী পাতা বলে নিজেকে প্রমাণ করছে না? কেন 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 নেশান ওয়ান্টস টু নো কেন কেন সিক্রেট রুম এখনো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে না? যেই সিক্রেট রুমটা দেখালে আমাদের ননখোকা ধোয়া তুলসী পাতায় পরিণত হবে, সেই সিক্রেট রুমটা কেন দেখাচ্ছে না? কেন দেখাচ্ছে না সিক্রেট রুমটা? ঘাপলা কিছু নেই বলতে চাইছিস তুই? ঘাপলা কিছু নেই বলতে চাইছিস? যেখানে পরিষ্কার মনু সোনার ভিডিওতে দেখা গেছে যে এই মানে ওর নাম কি বলে, আমাদের যে ননখোকার বাড়িতে ননখোকার বেডরুমে নাইটি পরে ঝিঙ্কু মামুনি গড়াগড়ি খেতে খেতে রিলস বানাচ্ছে। সেখানে তুই মানুষকে এখনো খাইয়ে যাচ্ছিস, ভাইকে কালা জাদু করিচ্ছে, ভাই ননখোকা, ভাইয়ের কোনো দোষ নেই কো, ভাইয়ের ওপরে হানি ট্র্যাপ হইছে, ভাইকে এই করিচ্ছে, ভাইকে ওই করিচ্ছে। ভাই আমার একেবারে দোয়া তুলসী পাতা ননখোকা। হাস্যকর লাগে না? ভাটের গল্পগুলো যখন দিস হাস্যকর লাগে না? হ্যাঁ, তোর ভিউয়ার্সগুলো দেখ কিরকম সি মার্কা ভিউয়ার্স। তুই বানাচ্ছিস সি, সেখানে গিয়েও হাততালি দিচ্ছে। বিনোদন সত্যি তুলে আনছে, সেখানে গিয়েও হাততালি দিচ্ছে। আবার ওইদিকে আমাদের ওর নাম কি বলে, পাতানো দিদি বলছে বিনোদন দারুণ ভিডিও করে, বিনোদনের ভিডিওতে একেবারে সত্যি পুরো তুলে নিয়ে আসে, সত্যি উদ্ঘাটন হয়, বিনোদন একেবারে দারুণ 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 পারফরমেন্স করে। অথচ তুই বলছিস বিনোদন বলছে এই ননখোকাকে তোল্লাই দিয়ে এই জায়গায় আনা হয়েছে, এবং ননখোকা এই ঝিঙ্কুকে তোল্লাই দিয়ে মাথায় তুলে নাচছে। আর সেই কারণে ঝিঙ্কু মাম্মা হওয়ার জন্য, আমাদের সোনা বাবার মাম্মাম হওয়ার জন্য হাম 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 করে হামাগুড়ি দিতে কখনো গড়াগড়ি খাচ্ছে, কখনো হামাগুড়ি দিচ্ছে, কখনো ক্লিভেজ শো করাচ্ছে। মানে এইটাই হচ্ছে ননসুন্দরীর কাজ। কি সুন্দর! আর তুই মানুষকে খাওয়াতে বসে গেছিস যে এই যে বক দাদা দুর্বল, সেবক দাদা দুর্বল স্ক্রিপ্ট রাইটার, একদম ভালো স্ক্রিপ্ট লিখতে পারে না, সেই কারণের জন্য এই স্ক্রিপ্ট ফেল হয়ে গেছে। তার স্ক্রিপ্ট খায়নি মানুষ, ধরা পড়ে গেছে, সত্যিটা ধরা পড়ে গেছে। সেই কারণের জন্য আমাদের সেবক দাদার সানস্ট্রোক হয়েছে। মা গো মা, এবার তুই চিন্তিত যে এই ঠান্ডায় যদি সেবক দাদার সানস্ট্রোক হয়, তাহলে গরমকালে সেবক দাদা কি করবে? গরমকালে তো সেবক দাদাকে নিয়ে খুবই চিন্তার ব্যাপার। সেবক দাদাকে তাহলে কী করতে হবে? তার স্ত্রীকে আরও বেশি করে কেয়ারফুল হয়ে, আরও যত্নশীল হয়ে, একেবারে তুলোয় মুড়িয়ে রাখার মতন করে সেবক দাদাকে রাখতে হবে। কারণ সেবক দাদা শীতকালে সেবক দাদার কি হচ্ছে সানস্ট্রোক হয়ে যাচ্ছে। যাক, একটা ভাল লাগলো যে সেবক দাদার সুস্থতা কামনা করেছিস, যদিও সেটা দিখাওয়া, সেটা বোঝা গেল, তাও কামনা করেছিস, দিখাওয়া হোক যাই হোক কামনা করেছিস। এটাই তোর বক্তব্য যে আমাদের ঝিঙ্কু মামুনি যেই জায়গা থেকে ভিডিওটা করেছে সেটা কিন্তু ফ্ল্যাট থেকে ভিডিওটা করেনি, রিলস ফ্ল্যাট থেকে করেছে, কিন্তু ভিডিও যে ব্লগিংটা এসছে ঝিঙ্কু মামুনির চ্যানেল থেকে, তুই বলেছিস ঝিঙ্কু মামুনি ভালো ব্লগার হতে পারবে। আরে ভাই, তুই যে কে ঝিঙ্কুকে কে ট্রেনিং দিচ্ছে দেখতে হবে তো। বড় ব্লগার ট্রেনিং দিচ্ছে। ঝিঙ্কু ভালো ব্লগিং না করে পারে? তুই বলছিস প্রথম দিনই ঝিঙ্কু ফাটিয়ে একদম ব্লগিং করেছে, দেখে মনেই হচ্ছে না এটা প্রথমবার করেছে, একদম মনে হচ্ছে না, দারুণ ব্লগিং করেছে। কারণ কার কাছ থেকে শিখছে সেটা দেখ। ঝিঙ্কু কিন্তু বলেছে আমি এডিটিং কার কাছ থেকে শিখছি? তুই বলেছিস আরে সন্দীপ মহেশ্বরীর কথাও তো বলতে পারে। তোর মুখে পুরো গুল লেপে দিয়ে কিন্তু ঝিঙ্কু এসে বলেছে কোনো মহেশ্বরী না, আমি একেবারে যার কথা বলছে আমি তার কাছে গিয়েই আমি এডিটিং শিখছি।
কোথায় বসে শিখছে সেটা অবশ্য আমাদেরকে বলেনি, মানে কোলে বসছে না পাশে বসছে, মানে কোনখানে বসে শিখছে সেটা কিন্তু আমাদের বলেনি, কিন্তু শিখছে ওর কাছ থেকে এডিটিংটা পরিষ্কার শিখেছে, তাহলে সেখান থেকে ব্লগিংটাও নিশ্চয়ই শেখাইছে। সেই জন্যই তুই দেখতে পাচ্ছিস যে ঝিঙ্কু কিন্তু সুন্দর ব্লগিং করছে। কিন্তু তোর বক্তব্য, ঝিঙ্কু যেই ফ্ল্যাটে ছিল, যেই ফ্ল্যাটের ছাদে থেকে রিলসটা বানিয়েছে, সেই ফ্ল্যাটের ছাদে কিন্তু ঝিঙ্কু, হ্যাঁ ওর নাম কি বলে, সেই বাড়ির থেকে কিন্তু ব্লগিংটা করেনি। কারণ ব্লগিংটা যে করেছে সেটা পুরনো বাড়ি, মেঝে দেখে বোঝা যাচ্ছে বাড়িটা অনেক পুরনো, মেঝেটা অনেক পুরনো, সিঁড়িতে যে রেলিংটা রয়েছে সেটা রড আয়রনের এবং সেখানে প্রচুর জামা কাপড় রাখা রয়েছে, কাজেই ওটা দেখে মনে হচ্ছে ওটা কোনো ফ্ল্যাট নয়, ওটা বাড়ি। আর ঝিঙ্কু যেখান থেকে যেই ছাদে উঠে রিলস বানিয়েছে সেটা ছিল ফ্ল্যাটের ছাদ। তাহলে এবার ঝিঙ্কুকে জিজ্ঞাসা কর, ঝিঙ্কু রিলস বানানোর জন্য এক জায়গায় গেল, ঝিঙ্কু ব্লগিং করার জন্য আরেক জায়গায় গেল, কারণ ঝিঙ্কু কনফিউশন তৈরি করছে যাতে করে তোরা এই যে হাতরাস অ্যাজামশন করিস আর একটা করে মন্তব্য লাগে তো তুক, না লাগে তো তাক করে ছুড়িস এবং সমালোচনা করে একেবারে চারিপাশে খোঁজ করে, হ্যাঁ ঝিঙ্কু কোন বাড়িতে গিয়ে ভিডিওটা করলো, ঝিঙ্কু কোথায় গিয়ে রিলসটা বানালো, ঝিঙ্কুর ব্লগিংটায় আজকে কী ছিল, এগুলো করে হ্যাঁ দেখিস, কিউরিয়াসিটি তোদের মধ্যে জাগে এবং তোরা গিয়ে ঝিঙ্কুকে ভরে ভরে ভিউজ দিস আর ঝিঙ্কুকে নিয়ে সমালোচনা করিস। আর ঝিঙ্কু এসে বলবি আমাকে নিয়ে না সবাই সমালোচনা করছে, আমার লজ্জা লাগছে, খুব ভালো লাগছে আমাকে সবাই, আমি এখন হোয়াইটের এটিএম, সবাই ডান হাত চলছে আমাকে বিক্রি করে, আমার কথা বলে, আমাকে নিয়ে কন্টেন্ট করে, বড় চ্যানেলগুলো আমার মতন ছোট্ট, আমার মতন পাদ্রি, আমার মতন এইটুখানি চ্যানেলকে নিয়ে সমালোচনা করছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ এইটাই চাইছে ঝিঙ্কু, এটাই চাইছে। আর ওইদিকে বিনোদন পরিষ্কার পরিচ্ছন্ন বলছে যে এই ঝিঙ্কু ননখোকার সঙ্গে মিলিভাগাত হয়ে এইসব কার্যকলাপ করছে। আর এইদিকে আমাদের ঢেপি সুন্দরী বলছে না আমার ভাই নির্দোষ, আমার ভাইকে ফাঁসানো হয়েছে গো, আমার ভাইকে ফাঁসানো হয়েছে। ও বলছে কেন এত কিছু, এই যে নন সুন্দরী এত কিছু করলো, হ্যাঁ আমাদের ঝিঙ্কু মামুনি কি করলো না, এই মনু সোনার বাড়ির থেকে নাকি প্রচুর গয়না টানা চুরি করে নিয়ে এসেছিল, মাঝে তোমরা শুনেছো, গয়না চুরি করে নিয়ে আসলো, 8 বছর রিলেশনে ছিল, তার সঙ্গে দৈহিক মানসিক শারীরিক সমস্ত কিছু হরপ করে নিয়ে এই ঝিঙ্কু বেরিয়ে আসলো। সেখানে মনু সোনা কোনো রকম কেন আইনি স্টেপ নিল না? কি করে নেবে রে ঢেপি, মাথায় একটু বুদ্ধি ঢুকা, কি করে নেবে? এক তো না তো তারা বিবাহিত, তারা লিভিং রিলেশনে ছিল, হ্যাঁ সেখানেও লিভিং রিলেশনেও থেকে যে ছিল, সেখানে মানে ছেলেটি পয়সা দিয়ে তার সঙ্গে থাকতো। ভাই পয়সা দিয়েছো, সুখ নিয়েছো, গিভ অ্যান্ড টেক পলিসি। এই গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে কি করে ভাই আবার ওর নাম কি বলে, আমাদের আইন ঢুকবে এবং সেখানে গিয়ে আইন গিয়ে তার বক্তব্য পেশ করবে, কি বলবে? নন খোকা মানে আমাদের মনু সোনা গিয়ে কি বলবে যে আমি একটা বিবাহিত মহিলার সঙ্গে যে ডিভোর্স করে আমার সঙ্গে 8 বছর ছিল, তারপরে আমার সোনা দানা সব নিয়ে চলে গেছে, কিন্তু আবার ওইদিকে ঝিঙ্কুর সমস্ত নোংরা কার্যকলাপ এই মনু সোনা নাকি সবার ভিডিওতে, সবাইকে ভিডিও করে হোয়াটসঅ্যাপে ভিডিও সেন্ড করেছে, মানে একদম এই যে ওর নাম কি বলে, আমাদের এই ঝিঙ্কু মামুনির পুরো ন্যাকেট ভিডিও সেন্ড করে দিয়েছে। ভাবা যায় তাহলে এখানে দুইটাই তো সমান, কে কার নামে কেস করবে? ভাই পেছনে গুনিয়ে বসে থাকলে কি আর কেস করা যায়? পেছনে গুনিয়ে বসে থাকে কেস করা যায়?
তুই যেরকম পেছনে হেগে হেগে বসে রয়েছিস তার মধ্যে, কিন্তু কি করছিস, সেই গুয়ের গন্ধ অন্যকে শোকানোর জন্য দৌড়াদৌড়ি করে মরছিস, দৌড়াদৌড়ি করে মরছিস। দেখো ওর গুয়ে কত গন্ধ, আমি ওকে কেস দিয়েছি, ওকে কিন্তু আমি দেখে নেব, ছেড়ে নেবো। ভাই নিজের গুয়ের গন্ধে মানুষ টিকতে পারছে না এলাকা শুদ্ধ লোক, আর তুই অন্যের গুয়ের গন্ধ দেখার জন্য থানায় গিয়ে দৌড়ে গিয়ে ওকে কেস দাও। কালকে আরেকটা ঘটনা তোমরা অবশ্যই দেখতে পেরেছো, যেটা আমাদের সঞ্জয়দা নিয়ে এসছে কি না, এই যে ঝিঙ্কু মামুনির যার সুইট 16 ঠাম্মিকে যে শাড়িটা দিয়েছে, সেই শাড়িটা এই যে আমাদের ননক খোকা কিছুদিন আগে বেশ কিছু শাড়ি কিনেছিল, সেখানে কয়েকটা শাড়ি হাইলাইট মানে ব্লার করে দেখানো হয়েছিল, সেইখান থেকেই একটা শাড়ি হ্যাঁ এই কিন্তু ঝিঙ্কুকে দেওয়া হয়েছে তার ঠাম্মিকে সুইট 16 ঠাম্মিকে দেওয়ার জন্য। কারণ আমরা পরিষ্কার বুঝতে পারছি এই যে জিনিসটা করা হচ্ছে, এটা হচ্ছে এই যে ননক খোকার আসলিয়াত সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, তার ভিউয়ার্সদের কাছে। সেখানে ননক খোকাকে নিট অ্যান্ড ক্লিন ধোয়া তুলসী পাতা প্রমাণ করার জন্য এই জিনিসটা, এই গল্পটা, এই স্ক্রিপ্টটা আবার তৈরি করা হচ্ছে, যাতে ননক খোকাকে ধোয়া তুলসী পাতা পরিষ্কার করে এটা বোঝানো যায় যে ননক খোকা নির্দোষ। ননক খোকাকে কালা জাদু করা হয়েছিল, সেই কালা জাদুর প্রভাবে ননক খোকা সবার সঙ্গে খারাপ আচরণ করছিল, এবং আজকের ডেটে কালো জাদুর প্রভাব মানে ননক খোকার কাছ থেকে সরে গেছে। এই কালা জাদুর প্রভাবে তার বাড়ির লোকরা সবাই অসুস্থ হয়ে পড়েছে, এবং ননক খোকা আজকের ডেটে কিন্তু ননক খোকা যে পরিষ্কার মানে ধোয়া তুলসী পাতা আমরা বুঝতে পারছি, সেটা ভিউয়ার্সকে আবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এবং আপ্রাণ নতুন স্ক্রিপ্ট লিখে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এবার দেখার যে এই গল্পটা, এই যে ঢেপি সুন্দরী তৈরি করা স্ক্রিপ্টটা কতদিন ভিউয়ার্সরা কটা ভিউয়ার্স খায়। সীমার্কা ভিউয়ার্সগুলো তো খাবেই, বাদ বাকি যারা একটু বোধ বুদ্ধি রেখে ভিডিও দেখে তারা খাবে কি না সেটাই দেখার বিষয়। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।